নবীজি ডাক দিয়ে বলল, বেলাল রে, জলদি কইরা যাও, আলকামার মায়ের কাছে চইলা যাইবা। আলকামার মায়ের কাছে যাইয়া আমি নবীর খবর পৌঁছাইয়া দিবা। আলকামার মাকে বলবা, ও বেলাল, আলকামার মা যেন আমার সাথে সাক্ষাৎ করতে আসে। আমি বিশ্ব নবী আলকামার মাকে আমার কাছে সাক্ষাৎ করতে আসার জন্য বলেছি। এই সংবাদটা আলকামার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। আর শোনো বেলাল, যদি আলকামার মা বার্ধক্যতার কারণে, বুড়ি হইয়া যাওয়ার কারণে, অসুস্থতা কোনো কারণে, অসুস্থতাজনিত কোনো কারণে আমি নবীর কাছে আসতে যদি সক্ষম না হয়, তাহলে যতই কষ্ট হোক না কেন আমি বিশ্ব নবী নিজেই আলকামার মায়ের সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন নবী পাইছি আমরা! উম্মতের প্রতি কত মহব্বত, উম্মতের প্রতি কেমন ভালোবাসা! যদি উনি না আসতে পারে, নবী নিজেই সাক্ষাৎ করতে চলে যাবে। দেখেন কত মহব্বত নবী আমাদের জন্য করে গেছে। এ বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশে একটা দৌড় মারিয়া আলকামার মায়ের কাছে চলে গেছে। ডাকতে বলল, মা, আমাদের নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন, আপনাকে নবীজির দরবারে ডেকেছেন। ও মা, আপনি যদি কোনো কারণবশত না যাইতে পারেন, অক্ষমতা প্রকাশ করেন, তাহলে নবী নিজেই আপনার কাছে আসবে, আপনার সাথে সাক্ষাৎ করবে। হযরতে আলকামার মা ডাকতে বলল, বেলাল, না রে বেলাল, না, নবীজি আসতে হবে না রে বেলাল। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, আমি এই বৃদ্ধা মায়ের ধমনীতে যতক্ষণ প্রাণ থাকবে, দিলের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, আমি আমার নবীকে কোনোদিন কষ্ট দিব না। যতই কষ্ট হোক না কেন, আমি আমার নবীর দরবারে যাব সাক্ষাৎ করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে, এইবার হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত বেলালের সাথে আলকামার মা নবীজির দরবারে চইলা গেছে। নবীর দরবারে যাইয়া নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, কি জন্য ডেকেছেন না নবী? জলদি বলেন না গো নবী। এইবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আলকামার মা, আপনার আলকামা একজন সাহাবী, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আলকামা বেশ কয়েকদিন হইল অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে পড়ে আছে। দিন যত যায় শরীরের তত অবনতি হয়, সুস্থ আর হয় না। হঠাৎ করে একদিন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত। এ বন্ধু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা বন্ধ হয়ে গেছে। হযরত আলকামা কথা বলতে পারে না, মৃত্যুর কালেমাটা পর্যন্ত পড়তে পারে না। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফ পর্যন্ত পাঠ করতে পারে না। এই অবস্থা দেখিয়া হযরতে আলকামার বিবি একটা দৌড় মাইরা রহমতের নবীর দরবারে চইলা গেছে। এ বাবাজি,
রহমতের নবীর সামনে যাইয়া আলকামার বিবি ডাক দিয়ে বললেন, নবীজি আপনার প্রিয় সাহাবী হযরতে আলকামা, আপনার মহব্বতের সাহাবী আলকামার বিবি, আমি হইলাম আলকামার বিবি। ও নবী গো, আপনার আলকামা বেশ কয়েকদিন হইল অসুস্থ। বন্ধু, আলকামার বিবি ডাক দে বলল, নবীজি আপনার মহব্বতের সাহাবী আলকামা বেশ কয়েকদিন হইল অসুস্থ অবস্থায় পড়ে আছে, কিন্তু নবী গো আজকে থেকে আলকামার ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, আলকামার অবস্থাটা ভয়াবহ হয়ে গেছে, করুণ পরিণত হইয়া গেছে। বলে কি সমস্যা জলদি করে বলো। আলকামার বিবি ডাকতে বলল, নবীজি আপনার আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে গো নবী, আপনার আলকামা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে গো নবী, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে নবী। ও নবী, এমন অবস্থায় যদি আলকামা মারা যায় তাহলে অবশ্যই আলকামা বেঈমান হইয়া মারা যাবে। ও নবী গো, আমি বিবি হইয়া এইটা সহ্য করতে পারবো না, নবী আপনি একটা ব্যবস্থা করেন। দয়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলল, তাই নাকি? বলল, হ্যাঁ, আপনি একটা ব্যবস্থা করেন। এইবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, সাহাবীরা রে, কোথায় বেলাল, কোথায় সালমান ফার্সি, জলদি করে সামনে আসো। হযরতে বেলাল আর হযরতে সালমান ফার্সি নবীর সামনে আইসা ডাক দিয়ে বলল, নবীজি ও রহমতের নবী, আমাদেরকে আপনি কি জন্য ডেকেছেন? নবী গো, আমরা আপনার সামনে উপস্থিত হইয়া গেছি, আপনি বলেন কি জলদি করে আমাদেরকে তলব করেছেন। এইবার নবীজি ডাক দিয়ে বলল, বেলাল রে, ও আমার সালমান ফার্সি শোনো, তোমরা দুইজন সাহাবী আলকামার বিবির সাথে আলকামার বাড়িতে চইলা যাবা। ও সালমান ফার্সি, ও আমার মহব্বতের সাহাবী বেলাল, তোমরা আলকামার অবস্থাটা পরিদর্শন কইরা আসবা এবং এটাও লক্ষ্য করবা আলকামার পরিস্থিতি যদি বেশি ভয়াবহ হয়, আলকামার পরিণতি যদি কঠিন অবস্থা হয়, খারাপ অবস্থা যদি হইয়া যায়, তাহলে আলকামাকে তোমরা একটু কালিমার তালকিন দিয়া দিবা, আলকামারকে একটু কালিমার তালকিন দিয়া দিবা। বাজান রে, এইবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল আলকামার বিবির সাথে দুইজন সাহাবী আলকামার বাড়ির দিকে রওনা হয়ে গেল। আলকামার বাড়িতে যাইয়া আলকামার ঘরের মধ্যে ঢুকলো সালমান ফার্সি আর বেলাল। সালমান ফার্সি লক্ষ্য কইরা দেখলো আলকামার অবস্থা ভয়াবহ, আলকামার অবস্থা অনেক খারাপ, আলকামার জবানটা বন্ধ, আলকামা মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সিকে এবং সালমান ফার্সি আর বেলাল দুইজনে আলকামাকে কালিমার তালকিন করাইতে চায়। আলকামা কালিমা উচ্চারণ করতে পারে না। হযরত সালমান ফার্সি বুঝে ফেলছে আলকামার অবস্থা ভয়াবহ, যতই আমরা চেষ্টা করি না কেন আলকামা কালিমাটা পড়তে পারবে না। এ বন্ধু, এইবার হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল আর দেরি করিও না, জলদি কইরা যাও, রহমতের নবীর কাছে চইলা যাবা। রহমতের নবীর কাছে যাইয়া আলকামার এই করুণ পরিণতিটা বর্ণনা করবা। দেখো নবী আমাদের কি সিদ্ধান্ত দিয়ে দেয়। হযরত বেলাল একটা দৌড় মেরেছে,
একটা দৌড় মারিয়া নবীজির দরবারে চলে গেছে। নবীর সামনে যাইয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বর্ণনা নবীর সামনে বর্ণনা করছে। বেলাল বলল, নবী গো, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামা মুখ দিয়ে কালিমা উচ্চারণ করতে পারে না। আলকামা আপনার মহাব্বতে এক দুরূদ শরীফের আমল করতে পারে না। এমন অবস্থায় যদি মারা যায় আলকামার নির্ঘাত বেঈমানি মৃত্যু হবে, জাহান্নামী মৃত্যু হবে। নবী গো, এখন আমরা কি করব জলদি বলেন না গো নবীজি। এইবার নবীজি ডাক দিয়ে বলল, বেলাল, আলকামা তো অনেক ভালো একজন সাহাবী, এমন তো হওয়ার কথা ছিল না, এমন কেন হইল? নিশ্চয় আলকামার কোনো একটা বিষয়ে কোনো সমস্যা আছে, যার কারণে আজকে কালেমা পর্যন্ত নসিব হয় না। এ বন্ধু, দিলটা নরম কইরা দিবেন গো বাবা। কোনো দিকে কোনো নজর নাই রে বাবা, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই গো বন্ধু। এইবার নবীজি ডাকতে বলল, বেলাল, জলদি কইরা খবর নাও, আলকামার বাবা কিংবা মা বেঁচে আছে নাকি? আলকামার বাড়িতে আলকামার আপনজন বলতে কে আছে? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আগেই খবর নিয়েছি। হযরত আলকামা যখন ছোট্ট ছিল, আলকামা যখন শিশু বাচ্চা ছিল, আলকামা ছোট্ট অবস্থায় আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলকামার মায়ের কাছে লালিত পালিত হয়েছে। আলকামার শুধু মা জীবিত আছে। কিন্তু নবীজি, আলকামার মার বয়স হইয়া গেছে, বুড়ি হইয়া গেছে, বৃদ্ধা হইয়া গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে আলকামার মা। নবীজি ডাকতে বলল, বেলাল রে, জলদি কইরা যাও, আলকামার মায়ের কাছে চইলা যাইবা। আলকামার মায়ের কাছে যাইয়া আমি নবীর খবর পৌঁছাইয়া দিবা। আলকামার মাকে বলবা, ও বেলাল, আলকামার মা যেন আমার সাথে সাক্ষাৎ করতে আসে। আমি বিশ্ব নবী আলকামার মাকে আমার কাছে সাক্ষাৎ করতে আসার জন্য বলেছি। এই সংবাদটা আলকামার মায়ের কাছে পৌঁছাইয়া দাও। আর শোনো বেলাল, যদি আলকামার মা বার্ধক্যতার কারণে, বুড়ি হইয়া যাওয়ার কারণে, অসুস্থতা কোনো কারণে, অসুস্থতাজনিত কোনো কারণে আমি নবীর কাছে আসতে যদি সক্ষম না হয়, তাহলে যতই কষ্ট হোক না কেন আমি বিশ্ব নবী নিজেই আলকামার মায়ের সাথে সাক্ষাৎ করব। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন নবী পাইছি আমরা! উম্মতের প্রতি কত মহব্বত, উম্মতের প্রতি কেমন ভালোবাসা! যদি উনি না আসতে পারে, নবী নিজেই সাক্ষাৎ করতে চলে যাবে। দেখেন কত মহব্বত নবী আমাদের জন্য করে গেছে। এ বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আদেশে একটা দৌড় মারিয়া আলকামার মায়ের কাছে চলে গেছে। ডাকতে বলল, মা, আমাদের নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন, আপনাকে নবীজির দরবারে ডেকেছেন। ও মা, আপনি যদি কোনো কারণবশত না যাইতে পারেন, অক্ষমতা প্রকাশ করেন, তাহলে নবী নিজেই আপনার কাছে আসবে, আপনার সাথে সাক্ষাৎ করবে। হযরতে আলকামার মা ডাকতে বলল, বেলাল, না রে বেলাল, না, নবীজি আসতে হবে না রে বেলাল। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, আমি এই বৃদ্ধা মায়ের ধমনীতে যতক্ষণ প্রাণ থাকবে, দিলের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, আমি আমার নবীকে কোনোদিন কষ্ট দিব না। যতই কষ্ট হোক না কেন,
আমি আমার নবীর দরবারে যাব সাক্ষাৎ করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধুরে, এইবার হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত বেলালের সাথে আলকামার মা নবীজির দরবারে চইলা গেছে। নবীর দরবারে যাইয়া নবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, কি জন্য ডেকেছেন না নবী? জলদি বলেন না গো নবী। এইবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আলকামার মা, আপনার আলকামা কয়েকদিন হইল অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। আপনার আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে। আপনার আলকামা মুখ দিয়ে কথা বলতে পারে না গো মা। আপনার আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আপনার আলকামা মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। মা গো, আপনি কি এই খবর জানেন না? এবার আলকামার মা ডাক দিয়ে বলল, নবী গো, হ্যাঁ আমি সবই জানি, এখন আমাকে কি করতে হবে গো নবী বলেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আলকামার মা, ও মা, আপনি আপনার সন্তানের ইবাদত বন্দিগির ব্যাপারে কেমন সাক্ষ্য দিতে চান, কেমন ধারণা রাখতে চান? আপনার সন্তান কেমন ছিল? আপনার সন্তানের কোনো আমলের কোনো ত্রুটি ছিল নাকি? যদি জানেন আমি নবীর কাছে বর্ণনা করেন। বাজান রে, এইবার আলকামার মা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী শুনেন, আমার আলকামার কোনো ইবাদত বন্দিগিতে কোনো ত্রুটি ছিল না, কিন্তু নবী আমার আলকামা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তো, জামাতের সহিত আদায় করতো। আলকামা রমজান মাসের রোজাগুলো ঠিক মতো পালন করতো। নবীজি, আলকামার কোনো দিকে কোনো সমস্যা ছিল না। আলকামা গরিব দুঃখী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দান করত। আলকামা ফকির মিসকিন মানুষদেরকে সাহায্য সহযোগিতা করত। কুরবানির সময় কুরবানি করত। আলকামার সমস্ত আমল ইবাদত বন্দেগী সব ঠিক ছিল। তাহাজ্জুদের নামাজও মিস করে নাই। আলকামার সব ইবাদত ঠিক ছিল। এইবার নবীজি ডাকতে বলল, আলকামার মা, আলকামার ইবাদত বন্দেগী সবই ঠিক ছিল বুঝলাম, কিন্তু মা, ওই আলকামা আপনার সন্তান হিসেবে কেমন ছিল? আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করছে? আলকামা যে আপনার সন্তান, আলকামার আপনি মায়ের ব্যাপারে আর আপনার সন্তানের ব্যাপারে কি সম্পর্ক ছিল? আপনার সাথে আলকামার সম্পর্কটা কেমন ছিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে ডাকতে বলল, নবীজি, এই কথা আপনি আর বললেন না গো নবী, কাটা গায়ে লবণটা ছিটাই দিয়েন না গো নবী। আলকামার মা ডাকতে বলল, নবী গো, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে গো নবী, এমন কষ্ট দিয়েছে যে কথা বলতে গেলে আমার কলিজাটা ফাইটা যায় গো নবী। নবী এইবার ডাকতে বলল, আলকামার মা, তোমাকে কি এমন কষ্ট দিয়েছে গো মা? আমি নবীর কাছে খুইলা খুইলা বলো না গো মা। আলকামার মা ডাকতে বলল, নবীজি, না গো নবী, না, আমি আপনার কাছে বলতে পারবো না গো নবীজি, আপনিও সহ্য করতে পারবেন না, এত কষ্ট আমার আলকামা দিছে, আমি আলকামার প্রতি সন্তুষ্ট হইতে পারি নাই গো নবী। এবার রহমতের নবী ডাক দিয়ে বলল, আলকামার মা, আমার কাছে বলে কি এমন কষ্ট দিয়েছে যেই জন্য আলকামার আজকে এই অবস্থা হইয়া গেছে? আলকামার মা ডাক দিয়ে বলল, নবীজি, আমি এটা বলতে পারবো না গো নবীজি,
নবী আবারও রিকোয়েস্ট করে বলল, মা আপনি যদি না বলেন আমি কেমন করে সমাধান করব, কেমন করে আমি বুঝতে পারবো। এইবার আলকামার মা ডাক দিয়ে বলল, নবীজি ঠিক আছে নবী গো, আপনি যেহেতু বলতে বলছেন তাহলে শুনেন গো নবী, শুনেন আলকামা আমার সাথে কেমন ব্যবহার করছে। ও নবীজি, আলকামা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার গর্ভের মধ্যে ছিল আলকামা, আলকামার এই সংবাদ শুনিয়া, আলকামার এই সংবাদ পাইয়া আলকামার বাবা আর আমি অনেক আনন্দিত হইলাম, অনেক খুশিতে আত্মহারা হইলাম। আলকামা যখন দুনিয়ার জমিনে আসলো, দুনিয়াতে আসলো, আমি আর আলকামার বাবা দুইজনে অনেক বড় খুশি। আলকামাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাইতেছি, সুখে শান্তিতে জীবন কাটাইতেছি, সংসার চলতেছে সুখে শান্তিতে। হঠাৎ করে নবীজি, হঠাৎ করে আলকামার বাবা একদিন হঠাৎ কইরা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। ও নবীজি, আলকামার বাবা বিদায় হইয়া গেল, ইন্তেকাল করে ফেল। আলকামা এতিম হইয়া গেল, আমি মা বিধবা হইয়া গেলাম। আলকামাকে নিয়ে আমার সংসার চালানো খুব কষ্ট হইয়া গেল। ও নবীজি, এই অবস্থায় আলকামাকে নিয়ে সংসার পরিচালনা করা আমার পক্ষে কষ্ট হয়ে গেল। তবুও নবী গো, আলকামাকে নিয়ে আমি আমার দুঃখের বিরহের সংসার চালাইতে লাগলাম, পরিচালনা করতে লাগলাম। আরে মুসলমান বন্ধুরে, আলকামার মা ডাক দে বলল, নবী গো, এরকম ভাবে কয়েকদিন চলার পরে এই মক্কা মদিনার অনেক বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে অনেক ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ের প্রস্তাব দিল, বিবাহের প্রস্তাব অনেক আসলো। কিন্তু নবীজি, আমি আমার আলকামার চেহারার দিকে তাকাই, আমি আমার আলকামার সুখের দিকে তাকাই, আলকামার মুখের দিকে তাকাইয়া গো নবী, আমি একটা বিবাহ আমি রাজি হই নাই। সবগুলা বিবাহের প্রস্তাব আমি নাকচ কইরা দিছি, সবগুলা বিবাহের প্রস্তাব আমি ফিরাইয়া দিছি, একটা প্রস্তাবেও আমি রাজি হই নাই। আলকামার জন্য আমি আমার সুখ শান্তি বিসর্জন দিছি গো নবী। ও নবীজি, এভাবে আলকামাকে লালন পালন করতে লাগলাম। আলকামা বড় হইয়া গেল, আলকামার বিবাহের সময় হইয়া গেল, বিবাহের বয়স হইয়া গেল। ভালো একটা মেয়ে দেখে আলকামাকে বিয়ে করাইয়া দিলাম। আলকামার বিবাহের পর আলকামা বিবি পাইয়া গেল, প্রাণের বিবি, মহব্বতের বিবি পাইয়া আলকামা আলকামার শ্বশুর শাশুড়ি পাইয়া গেল। ওগো নবীজি, আলকামা মহব্বতের বিবি পাইয়া আলকামার শ্বশুর শাশুড়ি পাইয়া আলকামা আস্তে আস্তে আমি মাকে ভুইলা যাইতে শুরু করল। নবীজি, আলকামা আমি মার খোঁজ খবর নেয় না, বউয়ের কথায় উঠে বসে। আলকামার বউ যেই কথা বলে সেটাই মানে, আমি মায়ের খোঁজখবর পর্যন্ত নেয় না। ও নবী গো, আলকামা আমি মাকে ভুইলা যাইতে শুরু করলো। শ্বশুর শাশুড়ির সাথে থাকে, আমি মাকে আলাদা কইরা দিল। আমি মাকে ভাত কাপড় দেয় না, আমি মাকে অসুস্থ হইলেও দেখতে আসে না, আমি মাকে মা বইলা ডাকে না। ও নবীজি, আলকামা যখন আমার থেকে দূরে সইরা গেল, আমি আমার দুঃখ কষ্ট কারে বলবো, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আলকামার বিরহে অনেক কষ্ট পাইছি গো নবীজি। আলকামা আমার কোনো খোঁজখবর এখন পর্যন্ত নেয় না। ও নবীজি, আলকামা আমাকে অনেক বড় কষ্ট দিয়েছে।
আমার দিলটা ক্ষত বিক্ষত কইরা দিছে, আমার দিলটা খাঞ্চুর ভেঙ্গে চুরমার হয়ে। ওগো নবীজি, আলকামাকে আমি কোনোদিন মাফ করতে পারবো না। আলকামা আমাকে এত কষ্ট দিছে গো নবী, এখন আলকামার কি অবস্থা আমি সেটা আমার জানার দরকার নেই। এই কথা শোনার পর রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, মা, আলকামা তাহলে অনেক বড় অন্যায় করেছে আপনার সাথে। আমি বুঝতে পেরেছি, আমি ছোটবেলায় মা হারাইছি। মা না থাকার কি যন্ত্রণা, মা না থাকার কি কষ্ট বেদনা, বাবা না থাকার কি যন্ত্রণা। আমি দুনিয়ার জমিনে আইসা বাবার চেহারা কোনোদিন দেখি নাই গো। ছোট্টবেলায় মাকে হারাইছি, মায়ের চেহারাটা পর্যন্ত ভালো করে মনে নেই। ও আলকামার মা, আর আলকামা আপনি মাকে পাইয়া আপনি মার কদর করতে পারে নাই, আপনি মার খেদমত করতে পারে নাই। ও মা, আমি বুঝতে পেরেছি আপনি যে গুসা করেছেন, আপনি যে কষ্ট পেয়েছেন, এটা সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু মা, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাই গো মা, আপনি যদি আলকামাকে ক্ষমা কইরা না দেন, আপনি যদি আলকামাকে মাফ কইরা না দেন, আলকামার নির্ঘাত বেঈমানি মৃত্যু হবে, জাহান্নামী মৃত্যু হবে। আলকামা মরার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মা, দয়া কইরা মায়া কইরা আমার আপনার আলকামারে আপনি চির জীবনের জন্য মাফ কইরা দেন। এইবার আলকামার মা ডাক দেয়া বলল, নবীজি, আমি আমার আলকামারে কোনো দিনই মাফ করতে পারবো না গো। আমার আলকামা জাহান্নামী হবে না জান্নাতি হইবে? আলকামার ইমান হারা মৃত্যু হবে না কি ইমান ছাড়া মৃত্যু হবে সেটা আমার দেখার বিষয় না। আমি আমার আলকামারে কোনো দিন মাফ করতে পারবো না। নবীজি এবার ডাকতে বলল, মা, আপনি যদি আলকামারে মাফ কইরা না দেন, আপনার আলকামার ইমান হারা মৃত্যু হবে গো। আলকামা সারা জিন্দগি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি দয়া কইরা তাকে মাফ কইরা দেন। আলকামার মা ডাকতে বলল, নবীজি, না গো নবী, না, আমি কোনোদিন আলকামারে মাফ করতে পারবো না গো। এ বন্ধু, এইবার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলল, নবী, আমি চলে যাই, আমাকে বিদায় দিয়ে দেন, আমি আলকামাকে কোনোদিন মাফ করতে পারবো না গো বন্ধু। আরে বন্ধু রে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, কষ্ট সহ্য করেছিল কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে,
সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। যখন আল্লাহু আকবার। আরে বন্ধু, আলকামার মা বিদায় নিয়ে চলে যাইতেছে। এরে বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন মায়ের খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য তাদেরকে কষ্ট দিতে না করেছেন আল্লাহ পাক। এরে মুসলমান বন্ধুরা, এবার আলকামার মা নবীর সামনে থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। এবার নবীজি মনে মনে ভাবলো, এইভাবে তো আলকামার মা আলকামাকে মাফ করবে না। নবীজি হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, জলদি কইরা যাও, এই মক্কা মদিনার জঙ্গল থেকে, মরুভূমি থেকে, বিভিন্ন অন্য জায়গা থেকে শুকনা লাকড়ি জোগাড় করে আনো। বেলাল ডাক দিয়ে বলল, নবী গো, শুকনা লাকড়ি দিয়ে আপনি কি করবেন? এইবার নবীজি ডাক দিয়ে বলল, বেলাল রে, শুকনা লাকড়ির মধ্যে আগুন ধরাও, আগুনের একটা কুণ্ড তৈরি করো, আলকামাকে আগুনের মধ্যে ভালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া দিব। হতে পারে এরকম করলে কাল কিয়ামতের ময়দানে যেই আগুনে জাহান্নামে জ্বলতে হবে সেটা এখনই জ্বালাইয়া দিলাম, হয়তো সেখানে কোনো আযাবের কিছু কমি হইতে পারে। এই কথা যখন বেলাল শুনল, শুকনা লাকড়ি জোগাড় করলো। শুকনা লাকড়ি জোগাড় করিয়া এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিছে। আগুন ধরানোর পর নবীজি ডাক দেয়া বলল, বেলাল রে, ও সালমান ফারসি, আলকামাকে এই আগুনের মধ্যে ফেলাইয়া দাও, আলকামাকে এই আগুনের মধ্যে ফেলাইয়া পুরাইয়া দাও। এই কথা শোনার পর আলকামার মা দুইটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, নবীজি, আমার আলকামা যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমার আলকামা আমার সাথে যতই কষ্টদায়ক ব্যবহার করুক না কেন, নবী গো, এলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলকামার মা দুইটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাকতে বললেন, নবীজি, ও রহমতের নবী, আমার আলকামা যতই কষ্ট কর, যতই আমাকে ব্যথা দেখ না কেন, আমার আলকামা যতই আমাকে কষ্ট দেখ না গো নবীজি, ও নবীজি, আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি। ও নবী, আলকামাকে আমি ছোট্ট থেকে লালন পালন কইরা বড় করছি। আলকামা যখন খাইতে পারতো না, আমি মা এই হাত দিয়া তুইলা খাবার তুইলা দিছি মুখে। নবীজি, আপনি আমি মার সামনে আলকামাকে জ্বালায়া দিবেন, পুরাইয়া দিবেন, এটা আমি মা হইয়া কেমন করে সহ্য করবো গো? আমি মার কলিজাটা ফাইটা যাবে গো নবীজি। আমার আলকামা আমার সন্তানের এই জন্য আমার কলিজার টুকরা জিন্দেগির সব অপরাধ, আমার যে কষ্ট দিয়েছে, দিলের মধ্যে ব্যথা দিস, সমস্ত ব্যথা, দুঃখ, যন্ত্রণা, বেদনা, সমস্ত খারাপ ব্যবহার আমি ভুইলা গেলাম গো নবী। নবী গো, এই মুহূর্ত থেকে আমি আমার আলকামারে চিরজীবনের জন্য মাফ কইরা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, নবীজি এই কথা শোনার পর নবীজি মুস্কি হেসে দিল। মুস্কি হেসে দিয়ে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, জলদি কইরা যাও বেলাল। আলকামার অবস্থা আগে যেই রকম ছিল, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে আলকামার ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু এখন তো আলকামার মা আলকামার প্রতি সন্তুষ্ট হইয়া গেছে। জলদি কইরা যাও, দেখো আলকামার কি পরিস্থিতি।
দেখো পরিবর্তন হয়েছে কিনা। হযরত বেলাল একটা দৌড় মারিয়া আলকামার বাড়িতে ঘরের মধ্যে যাইয়া যখন দরজার ভিতরে ঢুকেছে, নজর কইরা দেখে আলকামা আগের যে পরিস্থিতি ছিল, মৃত্যুর যন্ত্রণায় কাঁপতেছিল, চোখ দুইটা বড় বড় হইয়া গিয়েছিল, আলকামার মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছিল, জবানটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু এখন দেখতেছে নজর কইরা আলকামার স্বাভাবিক শরীরের অবস্থা, স্বাভাবিক পরিস্থিতি। আলকামার জবান দিয়ে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বন্ধুরে, এই কালেমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, আরে গাজীপুরের মুসলমান বাবাজিরা রে, তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? মায়ের মনে কষ্ট দিলে মক্কা মদিনার ইমাম হইলেও সেই ইমামিত্ব টিকবে না। মায়ের মনে কষ্ট দিলে সারা জিন্দেগি আল্লাহর দরবারে সেজদা দিলে সেই সেজদা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। মায়ের মনে কষ্ট দিয়া দান সদকা করলে সে দান সদকা কোনোদিনই আল্লাহর দরবারে কবুল হবে না। মায়ের মনে, বাবার মনে কষ্ট দিয়া গরু কোরবানি করলে, পশু কোরবানি করলে, রমজান মাসের রোজা রাখলে, গরিব দুঃখী মানুষদেরকে খাদ্য সামগ্রী দান করলে, সেই দান সদকা, সেই ভালো ইবাদত বন্দেগী, ভালো কাজগুলা জিন্দেগিতে কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তো প্রিয় বন্ধুরা, আজকে থেকে আমরা সবাই চেষ্টা করব বাবা মার খেদমত করার জন্য। আমার দ্বারা, আপনার দ্বারা বিন্দু পরিমাণ মা বাবা যেন কোনোদিন কষ্ট না পায়, এদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো। আর আজকে থেকে, আজকেই গিয়ে বাড়িতে গিয়ে আমরা সবাই এটা করব, এইটা করব, ব্যবস্থাটা করব যে অন্তত মায়ের হাতে ধরে, বাবার হাতে ধরে বলবো, বাবা মা জীবনে যদি কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকি, মা আল্লাহর ওয়াস্তে